আজ যারা কমপ্লিট জাহান্নামে যাইবে, বিনা হিসেবে জাহান্নামে যাবে, হিসাব ছাড়া, আজ তারা মুসলমানদের ছেলে মেয়েদের জন্য আইডল, আইকন। মেসি কি জান্নাতে যাবে? নেইমার কি জান্নাতে যাবে? রোনাল্ডো কি জান্নাতে যাবে? তারা তো বিনা হিসেবে জাহান্নামে যাবে, তারা তো জান্নাতে ঘেরানো পাইবে না। আজ তারা আমাদের আইডল। ওদের নামে টি শার্ট পরে আমরা কীভাবে ঘুরি, ওদের প্রতি আমাদের ভালোবাসা কীভাবে জন্মায়, ওদের পতাকা আমাদের বিল্ডিংয়ের ছাদের উপর কীভাবে উড়ে, ওদের পতাকা আমাদের গাছের উপরে কীভাবে উড়ে, ওদের পতাকা আমাদের ঘরে কীভাবে থাকে, ওদের পতাকা কিনতে যেয়ে আমি হারাম বানিয়ে ফেলছি আমার টাকাটাকে। যেই টাকা ইনকাম করতে যেয়ে মাথার গাম পায়ে ফেলেছি, হালালভাবে টাকাটা ইনকাম করছি, আজ ওই টাকাটা আমি হারাম বানিয়ে ফেলছি পতাকা কিনে। মুসলমানদের সন্তানের জন্য তো আইডল হওয়ার কথা ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, মুহাম্মদ গুজনবী, এরা তো মুসলমানদের ছেলেদের জন্য আইডল হওয়ার কথা ছিল। আজ তারা আইডল না। আজ যারা জাহান্নামে যাবে কমপ্লিটভাবে, বিনা হিসেবে জাহান্নামে যাবে, তারা আজ আইডল। আমি কি মুসলমানের সন্তান না? আমি কি পড়ি নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তাহলে তারা কিভাবে আমাদের আইডল হয়? যারা সবসময় আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে অস্বীকার করে, শিরকের সাথে নিমজ্জিত, যারা কুফরের সাথে নিমজ্জিত, যারা জিনার মধ্যে নিমজ্জিত, তারা মুসলমানদের ছেলেদের কীভাবে আইডল হতে পারে? আপনি মনে করতেছেন যে আমার যৌবনকাল, এই বয়সটাকে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যয় করব, এটা পারবেন না। বলবেন যে বিদ্যা বয়সে গেলে, বিদ্যা বয়সে যে ইবাদত বন্দেগী করব, এখন আমি করব না। আপনি জানেন না মানুষের মৃত্যু যে কোনো সময় আসতে পারে? আপনি জানেন না যে প্রতি সেকেন্ডে দুজন করে মানুষ মারা যায়? মৃত্যু সবাই জানে, মৃত্যু আসবে, কিন্তু এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট নাই। তাহলে আপনি কীভাবে ওদের সাপোর্ট করেন? আপনার আমার একটাই পরিচয় যে সর্বপ্রথম আমি মুসলিম। আমি মুসলিম হিসেবে জন্ম নিয়েছি, আমাকে কবরের কথা স্মরণ করতে হবে। মৃত্যু মানে কি? আপনার কবর শুরু হয়ে গেছে, কবরের জগৎ শুরু হয়ে গেছে। মৃত্যু মানে কি? আপনার হাসরের জগৎ শুরু হয়ে গেছে। মৃত্যু মানে কি? আপনার ফুল সিরাতের জগৎ শুরু হয়ে গেছে। মৃত্যু মানে কি? আপনার মিজানে পাল্লা শুরু হয়ে গেছে। এই যে এইগুলো চিন্তা করি না, আমরা আছি ওদের লইয়া, যারা সবসময় আল্লাহর সাথে শিরক করে, জিনার মধ্যে লিপ্ত, যারা সবসময় কুফরের সাথে নিমজ্জিত, আজ তাদের ভালোবাসা আমার অন্তরে বসে গেছে। এগুলো শয়তানের ধোঁকা ছাড়া আর অন্য কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আমিন।